আরে খুশি মাগো দেখো চাঁদ উঠেছে আকাশে এলো বছর ঘুরে অস্থির করে দিচ্ছি খুশির ঈদ এলো রে আজ খুশির ঈদ এলো রে আরে খুশির ঈদ এলো রে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক What's up guys, it's me boy Mr. Said and welcome to my vlog 4040. So guys, আজকের এই vlogটা হচ্ছে স্পেশাল vlog. Exactly guys, যেটা শুনছো সেটাই ঠিক. আজকের vlogটা অনেক বেশি মজা হবে কারণ আজকের vlogটা হচ্ছে এই স্পেশাল vlogটা। হ্যাঁ, আজকে হচ্ছে চাঁদা আর আজকে আমাদের ফুল টিম মেম্বার আছে। আর এটাকে স্পেশাল vlog কেন বলছি কারণ এখানে আমাদের ফুল টিম মেম্বার একসাথে থাকবে। আর হ্যাঁ, রমজানে কিন্তু কোনো vlog দিতে পারে নাই। কেউ মনে কোনো কষ্ট হবে না, একটু সমস্যা ছিল এই জন্য। আর তাই বলে কি ঈদ স্পেশাল ব্লগ আসবে না? হ্যাঁ, চলে আসলাম ঈদ স্পেশাল ব্লগ নিয়ে। Without any wasting time, let's start our today's video. আচ্ছা হ্যাঁ, আমার টিম মেম্বারের সাথে পরিচয় করে দিতে হবে। Let's go. So guys, আজকে হচ্ছে চাঁদা আর কালকে হচ্ছে ঈদ। আর ঈদ মানে সালামি আর আনন্দ। তো আজকে আমরা মেহেদি লাগাবো, বাজি ফোটাবো, এই নিয়ে আমরা অনেক মজা করবো আর আপনারা আমাদের পাশে থাকবেন, এনজয় করবেন এতটুকু। আজকে হচ্ছে চাঁদা আর কালকে হচ্ছে ঈদ। আর ঈদ মানে তো আপনি বুঝতে পারছেন সালামি নেওয়া আর ভাইয়া থেকে সালামি নেওয়া আপন থেকে মানে সবার থেকে। তা আপনারা এই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো গাইস আসলে চাঁদার কাল করছি, কালকে অনেক মজা হবে কারণ ঈদ মানে আনন্দ, ঈদ মানে সালামি এবং ঈদ মানে अरे कहना क्या चाहते हो? তো গাইস আসে ব্লগটা অনেক শেষ পর্যন্ত আজকে আমরা বাড়ি গেলাম মেহেদি অনেক কিছু করবো। তো গাইস আজকে এই ব্লগটা আপনারা অনেক মজা করবেন। So guys, তো ফুল টিমে চলে আসো। So guys, এখন হচ্ছে আচ্ছা ফার্স্টে দেখে আজকে আমি ডেকোরেশনটা করছি কত অস্থির ভাবে দেখেন। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এটা হচ্ছে আমাদের এবার ঈদের সে একটা লুক দেখছেন। আর হ্যাঁ, এটা একদম ফুললি রেডি করছি কিন্তু আমি, ওরা আমাকে একদমই কোনো সাহায্য করে না। আমি আজকে বিকালবেলা গাইস মার্কেটে না গিয়ে আমি এগুলো সব রেডি করছি। আমি কিন্তু এবার কোনো কিছু কিনি নাই, বুঝছেন গাইস? আমি কিনি নাই। না এটা আমি একটা কিনছি, কোনো সমস্যা নেই। ভাইয়াটা কেন কিনছে? আমারটা কিনলে কোনো সমস্যা নেই। এখন হচ্ছে যে ফুল এটা রেডি করছে আমি, আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার একটু দেখাই, এই দেখেন কত অস্থির ভাবে কতটা অস্থির ভাবে এটা বসা মেহেদির জন্য দিছি আমি। এটা ফুল রেডি করছি মেহেদির জন্য। পুরো প্ল্যানটাই তো আমার। হ্যালো, প্ল্যান পুরোটা আমার গায়ে, প্ল্যান পুরো। হ্যাঁ, তো এখন হচ্ছে মেইন পার্ট মেহেদি দেওয়ার পরে ফার্স্টে আমরা যাবো হচ্ছে বাজির পার্টি দেওয়া। হ্যাঁ, আজকে আমরা বাজির খুবই আগে একটা ফার্স্ট টাইম আমার ব্লগের মধ্যে বাজি আনছি কারণ বাজি আমাদের আগে নিতে দিত না। আর হ্যাঁ, তাও আনছে যে আওয়াজ হবে না, ছোট আওয়াজ। দেখেন আমরা এখানে গুছিয়ে রাখছি অল্প কিছু, আমরা যতজন আছে সব ততজনের জন্য আনছি কারণ বেশি পুরোটা আবার আমাদের আব্বু আমাদের সমস্যা ওরা বলছে না। তো তাও আমি রিকোয়েস্ট করে বলছি যে না আমরা একটু করবো, তাই বলছে আচ্ছা ঠিক আছে। তো আজকে আমরা বাজি ফুটাবো সবকিছু, তো এখন তাতে ছাদে যেতে হবে, ছাদে গিয়ে ফুটাবো। সো লেটস গেট স্টার্টেড। এখন আমরা ফুটো হচ্ছে যে রকেট লঞ্চার, যেটা আমরা কখনোই ফুটাই নাই। আমি ট্রাই করতেছি, সবাই ট্রাই করবে। আর তোমাদেরকে আমি দিতে পারি নাও দিতে পারি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একটা দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফার্স্টে আমি একটা ফুটে পরে দেখা যাচ্ছে। চলো আমি এখন ফার্স্টে এটা ট্রাই করি। আসো, আমি কখনো ফুটে নেই আসলে। কি হলো আমি নিজেও বুঝলাম না। ফার্স্ট ট্রাই করছি, এবার আমি সেকেন্ড ট্রাই করতেছি, আবার এটা কি হয়েছে আমি নিজেও বুঝতেছি। চলো এটা আবার ট্রাই করি। আসো পিছিয়ে আয়, আমার পিছিয়ে আয়। খুশির মৌসুম আমি অনেক এক্সাইটেড, আমি
গাইস ভিতুটা নিচে, ও একদম ভিতুকা নিচে একদম ছোড়া, দেখেন এটা নিচে। এখন হচ্ছে পিঙ্কি কালার। তো গাইস একদম ফার্স্ট টাইম আমি বুম খাচ্ছি আমার জন্য ও নিচে কি জানেন, এ দেখেন এটা আমি কত সাহসী, আর ও কি নিচে দেখেন। আচ্ছা দেখি এটা কি ভাই পারে। ঘুরবে ভাই, তোমারটা তো আকাশ উড়ে যাচ্ছে। আচ্ছা দেখি কি করে। যাও যাও, দেখা যাক কি করে। ওরা কেউ ধরতেই পারে না। ও আমাদের ভয় পাইছি। ও 2,000 years later. কি হলো এখন হচ্ছে আমি আবার সেই বোনটা হচ্ছে যেটা সাইমা আমার সাথে ফুটাবে, ও পারে না এটা ফুটাইতে, এই জন্য তোমার পিছিয়ে কেন। এবার শেষ, এবার শেষ। যাও যাও আর বেটা আরে এটাও ফেল। সেটাই করে। মিশন ফেল হইলো, এখন কি এটা হবে নাকি? টিম আবার আসছে অনেক তো এটা কি এখন হবে নাকি? এটা কিন্তু চরকি বোম। এটা আমি করতে পারবো তো, ওরা কেউ পারে না এটা করতে, আমিই পারবো এটা। চলো দেখি না, ওইটা আসলে ড্যামেজই ছিল বোমটা। আমি দেখি। দেখা যাক। কেমনটা লাগে, আঙ্গুলে পুরো জ্বলে যাচ্ছে। চলো এখন পিঙ্কি দেখি, পিঙ্কি আবার সাহস করে গিয়ে। সাইমা তুমি লাফাচ্ছ কেন? ইয়েস কখনো আসবে, আমি কখনো সালামি নিব। ইয়েস আমার ভাই ইয়েস এই ফুটা তোরা কি ইয়ে সেকেন্ড লাস্ট এটা, আরেকটা আছে। চলো এই তো ভিতু, এই দৌড়াচ্ছে শুধু। এই তাড়াতাড়ি আসো দেখি, ওই দেখি এটা কই গেছে, সামনে আসো। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমি এটাকে সেট করে দিই। বাজু দেখো। হ্যাঁ রেডি রেডি রেডি, সাবিত রেডি। হ্যাঁ ওষুধটা ট্রাই করো। সাবিত তো ভয়ে কিছু পারতেছে না। ওয়াও ইয়েস। এই বোমটা হচ্ছে কোথায় যায় উড়াধুরা খায়, এদিকে এদিকে দৌড় মারে। এটা আমি ট্রাই করছি, এটা জীবন আমি আর কিনবো না। এটা হচ্ছে শুধু এদিকে 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 যেদিকে পাই সেদিকে দৌড় মারে। अच्छा এটা একদম বাজে, আমার এটা দেখা একদম সবচেয়ে বাজে। আমি ওকে বলছি তুমি সোজাও করবে না, ও এদিকে যাবে এদিকে যাবে, একদম বাজে। আমি জীবনে এটা কিনবো না, এটা কিনা উচিত না, একদমই না, বাজে। হ্যাঁ বাজে বাজে বাজে। এটাকে আমি ওই যে কিছুক্ষণ আগে মানে বকা দিছি, তো এই জন্য এটা এখানে দাঁড়ায় আছে দেখছেন, এটা এখন আর উঠে না। আমার বকা কিন্তু অনেক ইয়া, ওই জন্য ও আর উঠতে চায় না। ও বলছে আমি ফুটবো কিন্তু যেখানে সেখানে দৌড় মারবো না, যেহেতু আমার বস বলছে। হ্যাঁ এটা একদম কিন্তু উপর দিকে উঠছে, কিন্তু এটা উঠে নাই, রকেটের মতো দৌড় মারে নাই। মানে আমার বকা শুনছে। তো এখন আমাদের মেইন পার্ট শেষ, এখন আমাদের আরেকটা পার্ট হচ্ছে যে আমরা মেহেদি লাগাবো সবাই মিলে। হ্যাঁ ঘামে পুরো আমরা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো এখন আমরা মেহেদি লাগাতে যাবো একসাথে। এটা দেখো না, এটা হচ্ছে বাজে। হ্যাঁ
তো এটা আমরা আপনারাও কিনবেন না, আমি আর জীবনও কিনবো না এটা। তো চলো এখন আমরা মেহেদি লাগাবো সবগুলো একটু আর্টিস্ট, কারণ আমি একটু বুঝতে পারতেছি না আর্টিস্ট। এই কই যাচ্ছ? এদিকে আসো। এই না 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 হবে না হবে না হবে না। এই আসো আসো আসে না গাইস, ওদেরকে আমি নিয়ে আসবো না, তো সালামিই পাবে না, সালামিই তো পাবে না। এখন সবাই চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছেন। তো চলো এখন ফার্স্টে আমরা যাই আমাদের মেন স্টেজের সামনে চলে যাই, সেখানে গিয়ে ডেকোরেশন সেই সুন্দরভাবে আমরা কি করব, মেহেদি দেবো। সো লেটস গো। গাইস ওয়েলকাম টু আওয়ার মেহেদি হাউস। আচ্ছা ঠিক আছে, মেহেদি আর্টিস্ট হাউস। হ্যাঁ এখানে এখন আমি আছি হচ্ছে বিশ্বের থেকে আনা একজন মেহেদি আর্টিস্ট। আমার ফার্স্টে আসবে আমার খুব পছন্দের একজন আমার ছোট বোন সামিহা, ঠিক আছে? তুমি আসো। ও কিন্তু ইংল্যান্ড থেকে আসছে আমার কাছে এটা দেওয়ার জন্য, বাংলাদেশের না। ওর কথা বিশ্বাস করবেন না। চলো আমরা এখন ওর একটু দেখছেন কত কিছু পড়ে আসছে, ওটাকে খুলে দিই। চলো আমরা এখন এখানে একটু আর্ট করি। হ্যাঁ খুবই সুন্দর। আসো চলো আমরা এটাকে একটু দেখছেন কতটা অস্থির করে দিচ্ছি। ওদেরকে দেখ আমি কি করি, আমার মেহেদি নষ্ট করে দিছে। কত বড় অসম্মান, ইংল্যান্ড থেকে আনছে। ইংল্যান্ড থেকে। তারা আমি ওদেরকে দেখাচ্ছি। তো এখন সাইমাকে যাচ্ছি না না এ মুছে ফেলতে যাচ্ছে। না মুশিকে আমি কাটি না এটা না। আসো মাফ নাই, আসো আসো। সাইমা এখন আসছে কোথা থেকে জানেন? আমার নাম আসে, ও কোথা থেকে আসে। আসো ওকে দেখেন আচ্ছা দেখে নাও। এটা তো করার জন্য একটু মুছে দিই। আমার হাতে যে গুড় গন্ধ বেরোচ্ছে, আরো কোন হাত নেইছ দেখছি আমি এই জন্য গন্ধ বেরোচ্ছে কোথা থেকে। ওয়াশ করে নাও। ওয়াশ করে চলো এখন আসো। এখন হচ্ছে পালা ওকে। আচ্ছা একটু একটু আল্লাহ আমি কোথা থেকে বলছো যে এখান থেকে না বলবি পাগল? আচ্ছা ঠিক আছে এখানে তোমার দিয়ে দিব। আচ্ছা তুমি বলো একটু একটু, ঠিক আছে? এইটুকু তো কতটা সুন্দর করে দিলাম, আপনারা দেখেন। আল্লাহ আল্লাহ গাইস একদম হাতটা ভরে ফেলতেছে। এটা কিরকম লাগবে? সাবিত রেডি থাকো। তুমি কি কিছু প্ল্যান করতেছো নাকি? না সাইমার সাথে একটু ভাইয়া ফিউমারে দিব। গাইস আমার হাতে কি করছে? আচ্ছা এখন সরো। কতটা সুন্দর এটা আচ্ছা এটা কি? ওয়াও এটা কি? এই পাঁচটা এটা হচ্ছে মুখ। এটা এই মাছটা কি? ঠিক আছে? গরুর এত বড় মুখ। এটা হচ্ছে চোখ, ঠিক আছে? তুমি কি করছো? সরো, দেখছো কতটা সুন্দর এটা। আমি খুবই হতাশ, একজন আমার সাথে ভালো করে খুবই হতাশ, খুবই হতাশ। আমার এই সব হচ্ছে সাবিদের কাজ। আমি সাবিতে চুক্তি করতেছে। সাবিদ ও আমার সাথে এখন নিজেই হাত করতো, মানে এটাকে কি বলবে রে বুঝছো? বল চল এখন আমি দেখি আর কার সাথে করা যায়। সাবিদকে আনবো, যারা বেশি পাকড়া করবে তাদেরকে আমি এখানে নিয়ে আসবো। সাবিদ আসো, আসো। আচ্ছা তোমার জন্য আমরা রেডি আছি। আসো এভাবে ওকে দেখো আমি কি করি শুধু। এই দেখো আমার হাত আবার নতুন হয়ে গিয়েছে। আই এম সো হ্যাপি। আমি বলি
যার কাছে চিহ্ন থাকবে না সে কোনো সালামি পাবে না। ওকে গাইস আমি আবার একটু করতে চাই। হ্যাঁ মামা করতে চাও না আমি আবার এখন কোনো সালামি পাবে না ঠিক আছে এখন ফার্স্ট ভাই তুমি সালামি না দিলে না দাও এইভাবে। এ ভাই এগুলো কি করতেছ আমার হাতে? এ ভাই কি মিউজিক আছে? এ ভাই ওই দেখো কিসে জিলাপি বানাচ্ছে। আমার আমার আর কিছু বলার নাই আর বেচারি সবাই আমার হাত ঠিক করে ফেলছে এগুলা। ওই, যাও 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 এখন এইটা যদি উঠাও তুমি তা দেখো তুমি কোনো সালামি পাবো না একদমই না এরকম আর এগুলোতে এখন আরো বেশি এখন আসবে হচ্ছে আমাদের অনলাইনে পিঙ্কি। আবু তুই এখন শেষ। তুই কার কাছে গেছিস আমি ভাবতে পারতেছস? আমি কিন্তু খুব শান্ত করতে পারি। হ্যাঁ ও কিন্তু অনেক ভালো করছে তাই তার জন্য কেউ নষ্ট করবে না। ওকে অনেক সুন্দর করে দিতে মানে এই টুপি আমরা সরো ফামিনা সর। আমি ওটা আমি কিভাবে কত সুন্দর করে দিই। ईद मुबारक গাইস দেখেন মুখটা একটু দেখাও। অনেক দেখেন আমার কি করছে এটা কি আল্লাহ আমার No God please no no ভাই আর করিস না ভাই আর করিস না ভাই আমার ভাই গাইস কালকে ঈদ গাইস আমি করতে পারতেছি না কারণ আমি ক্যামেরা ধরছি না একদম ফাটাই দিচ্ছি। তুই যা ভাই আমি এখন চল আমার বড় আমি ওদেরকে কম মুখে দিচ্ছিলাম বড় ওদের কালকে ঈদ কারণ ওদের স্বাস্থ্য হবে ওরা আমার মৃত্যু কি করছে আমি একদমই আরে আল্লাহ কি রে গাইস তোমরা চলে গেছো কেন? আল্লাহ কি রে ভাই তোর ছেড়া এগুলা যদি চলে দেখে দেখ আমারটা কিন্তু আছে। আমার কিছু বলার এই নাই। আমি ভাই কিছু হবে ভাই পুরো সর আমার এখানকে আমার এগুলো কি কত সুন্দর ছিল আমার এগুলো সব নষ্ট করে ফেলছে ভাই দাঁড়া আমি আসছি তো ভাই এখন হচ্ছে আমি সব সামনে ওকে দিয়ে দিব দেখেন ভাই মনে হয় সাপটা দেখেন ওকে আমি আরো দিয়ে দিচ্ছি সুন্দর করে দেখে ও হচ্ছে সব সামনে ওকে আমি সুন্দর করে দিয়ে দিব আল্লাহ কি করতেছে? দেখো এটা হচ্ছে ওর ফাইনাল লুক ঠিক আছে এটা যদি না থাকে তাহলে ওরা কেউ সামাই যাবে না কারণ ঈদ সবাইকে এটা থাকতে হবে ঠিক আছে কি এই সবাই না আমার আমার এখানে দেখো আমার এখানে দেখো আমার আমার একটু মেহেদি দাও। তাহলে আমি কেন তোমার সালামি দেওয়া লাগবে? কেন আমার হাতে আমার আবার? আমি যে চিহ্ন দিছিলাম এটা কোথায়? বেশি সুন্দর হয়ে যাচ্ছে না? ভাই সুন্দর দেবে তোদেরকে আমি কত সুন্দর রেখে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে আমার। এটা কোন ধরনের চাঁদ হ্যাঁ কত সুন্দর ভাই চাঁদটা। আপনারা এই চাঁদ এই আকাশেও দেখছেন এরকম চাঁদ? আকাশেও দেখেন না এরকম চাঁদ। ওর হাতে যত সুন্দর আমি চাঁদ আঁকছি। আমি দেখা এবার এটা নিয়ে দুধে পানি খাবো। ঠিক আছে আমাকে দেখছেন বই দিচ্ছে কালকে যদি আমি ওর থেকে সালামি না নিচ্ছি ঠিক আছে দেখবে দেখেন এরকম মেহেদিও আমাকে এই 3 বছরে একবারও আঁকে দেয় নাই। আমি যত সুন্দর করে ওকে গাইস আমি বড় করে আমার মতো চাঁদ আকাশেও উঠে নাই। দেখেন আমি ওতে যদি কালকে সালামি না দেখেন আমাকে তো কি করছে মুখ তো অবস্থা খারাপ হয়ে গেছে যে পিঙ্কি অল্প একটু সুন্দর হয়ে গেছে আমি কালকে ওর থেকে সালামি নিবো এটার জন্য ও আমাদেরকে কি করছে আমি বড় ওরা তো করে পুরো সালামি নিব। অবস্থা খারাপ করে গেছে এখন দেখি ওদেরকে আর কি করা যায়। ঈদ মুবারক ঈদ মুবারক
হচ্ছে নামাজ পড়ে চলে আসছি আমরা। তো এখন হচ্ছে সামিনার পড়া। ফার্স্টে আব্বু আবার চাচুরা আছে আমাদের সাথে এবার ঈদ করতেছে। তো ওদের থেকে ফার্স্টে নেবে, এরপর কোনো জায়গায় যাবো, মানে আমার মামাদের থেকে নেবো। তো চলো এখন ফার্স্টে আমার চাচু থেকে আব্বু থেকে নেবে, দেখে যা কত নিতে পারি। তো লেটস গো। মনে লেগেছে রং বাজে খুশির মাদল, দেখো চাঁদ উঠেছে আকাশে। এলো বছর ঘুরে 30 রোজার পরে, আজ খুশির ঈদ এলো রে, আজ খুশির ঈদ এলো রে, আরে খুশির ঈদ এলো রে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পরে সুরমা লাগিয়ে বাটবো খুশি আজ সবার সাথে। তো এখন আমরা চলে আসছি আমাদের বাসায়। সব জায়গায় ঘুরে ফিরে চলে আসছি, ঘুরছি শুধু আমার নানা বাসায়, আর এইভাবে চলে আসছি। তো এখন হচ্ছে আমাদের সালামের পার্ট কোনো কিছু হয় না, কারণ পিঙ্কি স্যামা ফ্যামা ওরা আজকে এতটা পরিমাণ ঘুরছে, ও আমাদের সাথে কোনো মানে ছিলই না, ঠিক আছে। আমরা যখন নানা বাসায় গেছি তখন ওরা এই সময় ওরা চলে যাচ্ছে ওদের নানা বাসায়। তো ওখানে গিয়ে আমরা যখন ওখানে গেছি ওদিকে পাচ্ছি না, ওরা শুধু ঘুরতেছে। তো ওদের তো সালামি দেওয়া আজ আমি বাঁচে গেছি, যেহেতু ওদের শুধু মেহেদিগুলো দেওয়া যায়, ও সালামি আমি বাঁচে গেছি। সাবিদকেও দেওয়া লাগছে শুধুমাত্র, সাবিদও ঘুরতে বের হয়ে গেছে এখন আমার আব্বুর সাথে, শুধুমাত্র আমি আসছি এখানে আমার চাচুদের সাথে, ঠিক আছে। তো আমি খুব বাঁচে গেছি যাতে আমার সালামি আর কোনো দেওয়া লাগে নাই। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আর হ্যাঁ, এবার তো আসছে ঈদের ব্লগ, ইনশাআল্লাহ নেক্সট টাইমে চ্যালেঞ্জিং ব্লগ বা বিভিন্ন স্পেশাল ব্লগগুলো নিয়ে আসার চেষ্টা করবো, আর ট্যুর ব্লগ আনবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের আপনাদের কাছে অনুরোধ যে আপনি একটু লাইক করে দিবেন, এবং যারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন, যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে সহজে প্রথমে পৌঁছে যায়। তো চলো আমাদের ব্লগটি আজকে শেষ করতেছি। আর হ্যাঁ, সবসময় দেখতে দেখতে কিভাবে আমাদের রমজান মাসটা চলে গেল বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা সবাইকে এটা মানে এই রমজান মাসটাকে সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করুক। আর হ্যাঁ, আমরা সবসময় মানুষের পাশে থাকবো, যাতে সব মানুষই আমাদেরকে আল্লাহ তাআলা এই রমজান মাসটা দিয়েছে শুধুমাত্র গরিবদের, মানে আল্লাহ তাআলা আমার মনে হয় যে আমরা বুঝতে পারি যারা একটু স্বাবলম্বী, যে কিভাবে শুধুমাত্র গরিবরা ক্ষুধার্তরা কিভাবে ক্ষুধার তাড়নায় করে, যেটা আমরা রমজান মাসে যখন আমরা ক্ষুধার্ত থাকি তখন আমরা বুঝতে পারি তারা এরকম ক্ষুধার্ত থাকে, মাসকে মাস দিনকে দিন তারা ক্ষুধার্ত থাকে। তো আল্লাহ তাআলা সবাইকে এটা বুঝাতে তৌফিক দান করুন। যারা স্বাবলম্বী আছেন তারা অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন। ইনশাআল্লাহ আমারও খুব ইচ্ছা আছে মানুষের পাশে দাঁড়ানো, আপনারাও সাপোর্ট করবেন, এবং আল্লাহর কাছে আমি দোয়া করি আর আপনারা দোয়া করবেন যে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি, এবং মানুষের যারা গরিব অসহায় মানুষ তাদের পাশে থাকতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবসময় মানুষের পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আবারও সবাইকে ঈদ মুবারক।